নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি বানাবো আমের পুলি পিঠে। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এই আমটা এখন আমি খোসাটা ফেলে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখানে নিয়েছি একটা লোহার কড়াই, 1 বাটি জল দিচ্ছি, অল্প একটু নুন। দেখুন জলটা সুন্দর ফুটে উঠেছে। আমি এবার আঁচটা কম করে আমি যে বাটিতে জল দিয়েছি সেই বাটির 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার কুলি পিঠের আলাটা তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি থালায় তুলে নিলাম। এখন গরম থাকতে থাকতে আমি মেখে নেব। আমার পুলি পিঠের আলাটা মাখা হয়ে গেছে। আমি এবার একটু ঢেকে রাখছি। নিচটা দেখুন কত সুন্দর। আমার দিদিমা এরকম তুলে তুলে আমাদের দিত, আমরা খেতাম। আমি পুর বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আম, এবার দিচ্ছি কয়েকটা বাতাসা, দিচ্ছি 1 চামচ চিনি, দিচ্ছি একটু নারকেল। দেখুন পুলি পিঠের পুরটা আমার রেডি হয়ে গেছে। আর একটু শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে, তার জন্য আমি এখনই নামিয়ে নিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি একটু চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এভাবে আমি রুটির মতন করে বেলে নিচ্ছি। দেখুন এইরকম পুর করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা গিলাস, এইভাবে কেটে নেব। দেখুন একবারে কতগুলো হয়ে গেছে। দেখুন এবার আমি এর ভিতরে পুরটা দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে আমি একটু ডিজাইন করে দেব। আমি এদিকে জল বসিয়ে দিয়েছিলাম, আর উপরে একটা গামলা, ফুটো ফুটো গামলা বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। আমি এবার পুলি পিঠেগুলো এতে সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন হয়ে গেছে। এবার আমি এর উপরে একটু জল ছিটিয়ে দিচ্ছি, তাহলে উঠবে ভালো। আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম।